ভাই প্রশ্ন করতেছে যে ভাই আপনি সবসময় ব্যস্ত কেন থাকেন? আসলে দেখেন, আমাদের এই বয়সে যে আমরা ছেলেরা আছি, আমাদের ব্যস্ত থাকাটাই ইম্পর্টেন্ট। আমরা এই বর্তমান বয়সের ছেলে যারা আছে, বর্তমান জেনারেশনের 18 থেকে 22 বছর, এই বয়সটা কিন্তু একটা আনন্দের বয়স বা এনজয় করার বয়স। আমরা এটাকে এনজয় না করে আমরা এটাকে টাইম পাস করতেছি, কোনো মেয়ের পিছনে ঘুরতেছি, কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছি। বাট এই সময়টাকে যদি আমরা কোনো কিছুকে চিন্তা করি, কোনো কিছু একটা রিসার্চ করি, তাহলে কেমন হয়? আসলে দেখেন, এই বয়সটা হলো আমাদের একটা কিছু করার একটা সময়। যেমন আমাদের যে কোনো একটা কর্ম করার সময়। আমি বলতেছি না যে আপনাদের এখনই কর্মটা করতে হবে, বাট কর্মটা যদি আপনি শিখে রাখেন তাহলে আপনার জন্য ভালো। আপনি এখন রিল্যাক্সে কর্মটা করতে শিখতেছেন, ভবিষ্যতে আপনার কাজে লাগতেছে। এটা আপনার জন্য ভালো, আপনার ফ্যামিলির জন্য ভালো। এবং আপনি যদি এই কর্মটার উপর ডিফারেন্স করে কোনো কিছু একটা করেন, তাহলে আপনি অনেকটা উপকারী। হয়তো আপনি চিন্তা করতেছেন এই বয়সে আমি কেন কর্ম করবো, আমার বাবা ইনকাম করতেছে আর মা আমাকে সাপোর্ট করতেছে। ভাই দেখেন, আমরা 30 বছরে আমরা বলি হেঁপিয়ে যাচ্ছি, আমরা কর্ম করতেছি বলতেছি আমরা এখনই হেঁপিয়ে যাচ্ছি, আমরা আর পারতেছি না। তাহলে আমাদের ফ্যামিলিতে যে আমাদের বাবা আছে, বাবা নামক বটগাছটা আছে, উনি তো আপনাকে ছোট থেকে বড় করছে। উনি তো আপনাকে বলতে পারতেছে না যে ভাই আমি হেঁপিয়ে গেছি, আমি আর সংসার চালাতে পারতেছি না। বাবা নামক বটগাছটা এই কথাটা বলতে পারতেছে না। আর তুমি সাধারণত 30 বছর বয়সে এসে বলতেছ আমি হেঁপিয়ে গেছি, আর চাকরি করতে পারতেছি না, ফ্যামিলিকে টাকা দিতে পারতেছি না, হেঁপিয়ে গেছি। বাট এটা না। হ্যাঁ, ঠিক সময় যদি আপনি ওই দক্ষতাটাই কাজে লাগা রাখতেন, আজকে আপনার জন্য অনেকটা ভালো হতো, আপনি ভালো কিছু করতে পারতেন। আর আমার কথাই যদি বলি, আমিও ঠিক আমারটাকে আমি মেনটেন করে নিয়েছিলাম, বাট কপাল খারাপ, হয়তো আমি ভালো জায়গা ছেড়ে আরেকটা জায়গায় চলে এসেছি। তবে আমি বলবো আমি ভালো আছি, আমি খারাপ পদে নাই, আমি ভালো আছি। আমি ভালো টাকা ইনকাম করতেছি, ভালোভাবে চলতে পারতেছি। আমার বন্ধু বান্ধব যারা আছে, এরা তো আমার পর্যায়েও থাকতে পারছে না, আমার থেকেও নিম্নত, যাকে বেকারত্ব বলা হয়। তাহলে ভাই, আপনি ঠিক সময় যদি ঠিক কাজটা লাগাইতে পারেন, তাহলে আপনার জন্য ভালো। আর আমি আমার লাইফটাকে রিচার্জ করার জন্য, আমি নিজেকে রিচার্জ করার জন্য আমি আমাকে ব্যস্ত রাখি। এই বিষয়টা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আমাদের যে এখন এই সময়টা যাচ্ছে, এটা গুরুত্বপূর্ণ একটা সময়। আপনি ভালো করে লক্ষ্য করুন, আপনি আপনার ফ্যামিলিতে কত টাকা দিয়েছেন, আমি আমার ফ্যামিলিতে কত টাকা দিয়েছি, আমি কি কি করতেছি, তুমি কি কি করতেছো, এটাকে লক্ষ্য করো। জীবনে তুমিও টাকা ইনকাম করতেছো, আমিও টাকা ইনকাম করতেছি, বাট তোমার ফ্যামিলিতে তুমি কত টাকা দিচ্ছ, আমার ফ্যামিলিতে আমি কত টাকা দিচ্ছি, আমি কি করলাম, তুমি এটাকে নিয়ে রিসার্চ করো। আমাদের বাবারা আমাদেরকে নিয়ে যে পরিমাণে স্বপ্ন দেখে, আমরা কি সেই স্বপ্নগুলো পূরণ করতে পারি? এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং কি নিজেকে নিয়ে রিসার্চ করবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনারা কত দূরে এগিয়ে যেতে পারবেন। ধন্যবাদ।